এভাবে ঢেঁড়স ভাজি করলে দারুণ স্বাদের হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজভাবে ঢেঁড়স ভাজি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে কিভাবে ঢেঁড়স ভাজি করা হয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি, 5-6টা আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, কাঁচা কাঁচা থাকতেই দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চামচ লবণ। সবগুলো উপকরণ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমি ঢেঁড়সগুলো আগে থেকে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ঢেঁড়স থেকে এই পিচ্ছিল ভাবটা দেখা যাচ্ছে, এইটি হইলে কোনো ভয়ের কারণ নেই, আস্তে আস্তে এই পিচ্ছিল ভাবটি চলে যাবে। দেখুন বন্ধুরা, এই যে পিচ্ছিল একটা ভাব রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন বন্ধুরা, ঢেঁড়স ভাজিগুলো অনেকটাই হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আর ওই পিচ্ছিল ভাবটা নেই, একদম একটা একটা হয়ে এসেছে ঢেঁড়স ভাজিগুলো। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে সব কিছু। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একটি বাটিতে তুলে নিয়েছি। কত সহজভাবে আমার এই ঢেঁড়স ভাজি হয়ে গেল। এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজার হয়ে থাকে। এভাবে অবশ্যই ভেজে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।